স্ক্রিন শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো। হ্যাঁ স্যার, আমরা দেখতে পাচ্ছি। মানে স্ক্রিন শেয়ারটা দেখা যায় তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা একটু কাজ শুরু করি। স্ক্রিনে কি লেখা আছে দেখো তো। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। কিভাবে? 2n² সূত্র দিয়ে। আমরা 2n² সূত্র দিয়ে করেছিলাম। তাহলে শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম 2n² টু সূত্র। এন 2n² সূত্রের সাহায্যে আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করেছিলাম। আচ্ছা, আমরা পর্যায় সারণী কয়টা মৌল পড়েছিলাম? মৌল পড়েছিলাম 30টা স্যার। 30টা। তো শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে একটি। একটি কেন? প্রথম শক্তি স্তরে 2n² সূত্র অনুসারে এখানে দুইটি থাকে। দুইটি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 8টি। 2n² একটি। 2n² হলো 8টি থাকে। 8টি। অসুবিধা তো নাই না? না স্যার। যেটা কথা, সেটা হলো আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস করি, পর্যায় সারণীর আমরা 1 নম্বর মৌলটার নাম কি শিখেছি? আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম কি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত শিখছিলাম আমরা? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 স্যার। 1 শিখছিলাম। তাহলে এখন আমাদের সূত্র মতে কি শিখছি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, 2 নম্বর কক্ষপথে 8টা থাকবে, 3 নম্বর কক্ষপথে 18টা থাকবে, 4 নম্বর কক্ষপথে 32টা থাকবে। মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। তাহলে হাইড্রোজেনের এখানে প্রথমে কয়টা আছে? একটা। একটা। তাহলে আমাদের সূত্র বলছে প্রথম কক্ষপথে 2 থাকবে। তাহলে সেইখানে আমাদের তো আছে একটা, তাহলে সেই ক্ষেত্রে 1 হয়। তাহলে এখন যদি আমরা হিলিয়াম চিন্তা করি, হিলিয়ামের কত থাকবে? প্রথম কক্ষপথে কয়টা থাকে? প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। এই যে প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2টা। প্রথম কক্ষপথ, এইটা দ্বিতীয় কক্ষপথ, এইটা তৃতীয় কক্ষপথ, মনে আছে? এইটা চতুর্থ হ্যাঁ স্যার। কক্ষপথ। এখন তাহলে হিলিয়ামের প্রথম কক্ষপথে 2 আছে, 2। এবার যদি আমরা লিথিয়াম চিন্তা করি, লিথিয়াম কত? 3। তাহলে প্রথম কক্ষপথে 2 থেকে পরের কক্ষপথে কত হবে তাহলে? এক। বেরিলিয়াম কত? 4। বেরিলিয়াম 4। তাহলে প্রথম কক্ষপথে 2 2 2। থেকে তারপরে কক্ষপথে কত থাকবে? 2। 2। এরকম করে 1 নাম্বার হাইড্রোজেন থেকে শুরু করে লাস্ট জিঙ্ক পর্যন্ত আমরা করব। আমরা আরেকটা উদাহরণ বুঝি, যেমন এই যে সোডিয়াম, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, যদিও তোমরা এগুলো জানো, এই জন্য আমি আর কি একটু ইয়ে করে পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু তোমরা এগুলো জানো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তাহলে সোডিয়ামের কত? 11। পারমাণবিক সংখ্যা কত? সোডিয়াম 11 না? প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা। 2 নম্বর কক্ষপথে কয়টা থাকে? 8টা। 8টা। 3 নম্বর কক্ষপথে কয়টা থাকে? 18টি। 18টা। তা আমাদের আছে টোটালি 11টা। 11টার মধ্যে 8 আর 2 10, তাহলে থাকে কত? একটি। এখন যদি আমরা ক্লোরিন করি, ক্লোরিন 17। তাহলে প্রথমে 2, তারপরে তাহলে কত 2 থাকবে? 8 5 2 8 10 15 2। 8, 2 8 5 7। পরে 7। 7। এখন যদি আমরা হ্যাঁ। পটাশিয়াম করি তাহলে কত হবে? তাহলে 2 8 2 8, আর 2 8 8 2 1। 8 8 কত? 1। 1। হ্যাঁ। এবার যদি ক্যালসিয়াম করি, ক্যালসিয়াম 2 8 8 2। 2 8 8 2। 8 2। দেখো একটু কাজ করি। ক্যালসিয়ামের পরে যদি আমরা এখন চিন্তা করি স্ক্যান্ডিয়াম, তাহলে কত করবো আমরা? স্ক্যান্ডিয়াম, 21 21। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম হলে কত করবো এখন? স্ক্যান্ডিয়াম কত? 21। তাহলে প্রথমে কত থাকে? 2 8, 8 তারপরে 8 3। 2 8 3। 8 3। সমস্যাটা হলো এই জায়গাতে, এইখানে তো 2 8 3 হওয়ার কোনো সম্ভাবনা নাই।
এখন কেন 3 হওয়ার সম্ভাবনা এখানে নাই, এই প্রশ্নের ব্যাখ্যাটা বোঝার আগে আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা একটু স্থগিত রাখলাম। আমরা 20 পর্যন্ত কোনো সমস্যা তো নাই, আছে? না স্যার। এখন তোমাদের মতে আর একটা জিনিস হইতে পারে, আমরা যেমন আয়রন যদি করি, আয়রন কত 26, তাই না? 26। সূত্রটা কত থাকে? হ্যাঁ। 2, তারপরে 8, 2 8 8 তারপরে তাহলে 8 8 16 18, 26 মিলাইতে কত লাগে? 8 লাগে আরো। 18 তুলে আমি তো ফ্যান হয়ে গেলাম রে। তাহলে কত লাগতেছে? এই 3টা 8 লাগতেছে। আসলে এইখানে 8 হবার কোনো সম্ভাবনা নাই, এই জায়গাতে 8 হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন নাই, এই প্রশ্নের ব্যাখ্যাটা মানে মাপে শোনো যে এটা কেন 8 বা কেন 3, এইটা কেন 3 হবে না, এখানে কেন 8 হবে না, এই প্রশ্নের ব্যাখ্যাটা জানার আগে বা এইটা বোঝার আগে আমরা এই উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা শিখে 21 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেষে আমরা আবার এই জায়গাগুলো করব। আপাতত 20 পর্যন্ত তো কারো সমস্যা হওয়ার কথা না। না স্যার, কোনো সমস্যা নেই। 20 পর্যন্ত কারো সমস্যা হওয়ার কথা। আমরা তাহলে এখন উপশক্তি স্তরে একটু ইলেকট্রন বিন্যাস করি বা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা একটু দেখি আমরা। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে করি মনে আছে তোমাদের? ওই যে সূত্র শিখছিলাম, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, হলো ইডিপিএস এফডিপিএস, মনে আছে? শোনো শোনো হ্যাঁ স্যার। প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস হলো ইডিপিএস এফডিপিএস। আমরা আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। শোনো বলতে ইংরেজিতে কি লিখতে হয়? এস। শোনো ইংরেজিতে তাহলে কি হবে? এই পিতে প্রিয়া, এস তে শোনো, পি এস পি পি এস। এটা ছন্দ মিলানোর জন্য দিছি, এটা ছন্দ মিলানোর জন্য দিছি, মনে আছে? হ্যাঁ স্যার। পি কে হয়েছে স্যার ছন্দটা? এস এফ ডি। ছন্দটা পুরাই হাসান সাহেব, যদি ক্লাস ভালো না লাগে আস্তে করে বাবা, আমি ইয়ে করে দিচ্ছি, দরকার নাই। হ্যাঁ, আমরা একটু শিক্ষা ট্রাই করতেছি। যদি রেসপন্স থাকে তাহলে ঠিক আছে, আর যদি গল্প করার মনে হয় তাহলে আর ইয়ে করার দরকার নেই। তাহলে আমরা উপশক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাসগুলো শিখলাম, তাহলে উপশক্তি স্তরে কি? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস হলো ডিপিএস এফডিপিএস। তো কোনো সমস্যা নাই। না স্যার। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটি আমরা পাইলাম সেটি হচ্ছে, প্রথমে কি কি পেয়েছি? এস, তারপরে পেয়েছি কি এস, তারপরে পি, তারপরে এস, আবার পি, আবার এস, ডি, পি, এস। আমরা মূলত পাইছি কিনা দেখো, এস এস পিএস পিএস ডিপি, এই যে এস এস পিএস পিএস ডিপিএস, এই কয়টা হলে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়ে যাবে। তাহলে এখন নিয়মটা কি শিখলাম? এস এস পিএস পিএস ডিপিএস, মনে থাকবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখো অনেকগুলো এস আছে, আছে কিনা? আমরা এই এস গুলোকে একটু মার্কিং করি। এই এসটাকে আমরা একটু মার্কিং করি, আমরা একটু আলাদা কালি ব্যবহার করি। এই এসটাকে আমরা মার্কিং করি, এটাকে দিলাম 1, এই এস এর নাম দিলাম 2, এই এস এর নাম দিলাম 3, এই এস এর নাম দিলাম 4, এই এস এর নাম দিছি 5। দেওয়া যাবে না? হ্যাঁ স্যার। এসগুলোকে মার্কিং করেছি 1 2 3 4 5। এখন এই 5-এর আগে কত হয়? 5-এর আগে কত? 4 না? স্যার। 4-এর আগে কত হয়? 3 তারপরে আবার তো 4 আছে, 4-এর আগে কত হয়? 3 3-এর আগে কত হয়? 2। তাহলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো এখন করব, একটু তোমরা লক্ষ্য করতে থাকো কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি, তোমরা এবার একটু দেখতে থাকো। আমাদের সূত্র কিন্তু এইটা। হ্যাঁ, এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এবার দেখো প্রথমে আমাদের 1 নাম্বার মৌলের নাম কি?
হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত শিখছি? 1 এক। প্রথমে কত আছে এখানে? 1 is 1 1 এর সাথে কি আছে? এস। আরেকটা বিষয় তোমাদের একটু বলি, সেটা আমরা একটা নোট মনে রাখবো। সেই নোটটা হচ্ছে এরকম, নোটটা একটু তোমাদেরকে বলি যে নোটটা কি করব। আমরা এরকম শিখছিলাম, মনে আছে তোমাদের, যে এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2টি, পির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 6টি বলছিলাম আমরা, ডির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 10টি, আর এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 14টি। 14টি মনে আছে? হ্যাঁ স্যার লক্ষ্য করো যে হাইড্রোজেন কত? 1s, এখানে 1s। এখন এই যে এস এর সর্বোচ্চ থাকবে কয়টা? 2টা, কিন্তু এখানে আছে কয়টা ইলেকট্রন? এখানে কটা আছে? একটা। তাহলে এস এ তাহলে 2টার জায়গাতে 1 আছে, মানে 1। এবার যদি আমরা হিলিয়াম চিন্তা করি, কি চিন্তা করব? হিলিয়াম। তাহলে এটা কত আছে? 1 এর সাথে কি আছে? এস, 1s2 তাহলে 1s2। লিথিয়াম কত? 3 তার মানে 1s2 2। 1s2 1 এর তো দুটা শেষ, তাহলে 1 এর পরে কত আছে? 2 2 এর সাথে কি আছে? s এস। এর তাহলে কটা থাকে? on এস এ 2টা থাকে, তাই না? 2টার মধ্যে এখানে দেখো এই 3টায়, যে টোটালি আমাদের ছিল 3-3 মধ্যে আমরা 2টা দিছি, তাহলে আর থাকে কয়টা? বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। অর্থাৎ টোটালি লিথিয়ামের 3টা ইলেকট্রন, 1s এর সাথে আমরা 2টা ইলেকট্রন দিছি, 3টার মধ্যে অটোমেটিক্যালি 2টা দিয়ে ফেলছি, তাহলে আর বাকি থাকে কয়টা? একটা। সেটা তাহলে 2 এর এস, 1 এর পরে কত শুরু হয়েছে? 2, তাহলে 2 এর এসে আমরা আরেকটা দিয়েছি। এবার তাহলে যদি আমরা বেরিলিয়াম চিন্তা করি, বেরিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 4। 4 তাহলে 1s কত হয়? 2s2 OS 2। 2 এখন হলো ব্রোন যদি চিন্তা করি, ব্রোন কত? 5 তাহলে 1s কত? 2। 2s2 এই দেখো, তাহলে এই যে 2s এর পরে কত আছে? 2p, তাহলে 2p হলো 1। 1 বুঝতে পারছো? এখন এই ব্রোনের পরে কি আছে? কার্বন। কার্বন কত? কার্বন 6 কার্বনের হলো 6। তাহলে কি হবে? 1s 2 2s 2p। এবারে যদি আমরা এখন সোডিয়াম ধরি, তাহলে কত হবে? 11 1s 2 2s2 2p6 3s1 3s1। বুঝতে কষ্ট হয়েছে? দেখাই, এই দেখো, একের এস, খুব ভালো করে একটা জিনিস দেখাই। দেখো, একের এস, এই একের এস, এরপরে 2 এর এস, 2 এর এস এর পরে হলো কত? 2 এর পি, 2 এর পরে 3 এর এস। তাহলে আমরা সেই কাজটা করছি। এই একের এস, একের এস এর পরে 2 এর এস, 2 এর এস এর পরে 2 এর পি, তারপরে 3 এর এস। কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার। কারো যদি কোনো সমস্যা না হয় তাহলে এখন দেখো, এখন যদি আমরা এই সোডিয়ামের পরে যে কোনো একটা ধরবো, কোনটা ধরবো বলো দেখি? ক্লোরিন ক্লোরিন কত? 17 ক্লোরিনের হলো 17। কি হবে তাহলে? 1s 2 3s2 3p এর হচ্ছে 12 3p হচ্ছে 2 4 6 10 10 2 12। আর এটা তাহলে কত হচ্ছে? আর 1 পাচ্ছে 5 বুঝতে পারছো? আচ্ছা, এখন তারপরে যদি আমরা এবার কি ধরবো? স্ক্যান্ডিয়াম ধরি, তাহলে কি হবে? 1s 2 2s 2 2p 3p6 3d ফাঁকা 2 কত হবে? 10
21টা যে, যখন 12 এই যে হুম, অনামিকা 20 21টা দেখো, হ্যাঁ স্যার, টিভি ওয়ান। ওয়ান এই পর্যন্ত স্যার। হলো 18টা, এটা হলো হ্যাঁ। 2 20, আর এটা হলো একটা 21টা। এবার যদি আয়রন চিন্তা করি, আয়রন কত? আয়রন 26 তাহলে 1s2, 2s, 2s2 2p6, 2p6 3s, 2, 3p, 2p6, 3s2, 3p6, হুম, 3d ফাঁকা, 3d 4s2, তাহলে আর এখানে হবে আপনার 5 6 না স্যার, 6। হ্যাঁ 6 স্যার, মিলছে। 6। এখন তোমাদের সাথে এখন যেটা কথা আর কি, কথাটা হলো এরকম, খুব ভালো করে লক্ষ্য করবেন কিন্তু এই জায়গাতেই আমি তোমাদেরকে ওই যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসে আটকাইছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আমরা যখন পটাশিয়াম করেছিলাম, এই যে পটাশিয়ামের কত ছিল? 19। 2, তারপরে কি করেছিলাম? 8, 8, 8, 1। 8, 1। হ্যাঁ। ক্যালসিয়াম কত করছিলাম? 2, 8। 2, 8, 8, 2। এখন স্ক্যান্ডিয়ামে যায় আমাদের ভেজালটা বাঁচছিল। 2, 8, হ্যাঁ 8, স্যার। এখানে 3 ছিল। 8, 3। হ্যাঁ, আপনাদের হ্যাঁ। ধারণা ছিল এখানে 3 হবে। আমরা যখন আয়রন করেছিলাম কত? হ্যাঁ 26। স্যার। তাহলে 2, 8, হ্যাঁ। 8 এখানে আপনাদের হল হিসাবে 8 8, 8। ছিল কিনা? হ্যাঁ। আমরা যখন উপশক্তি হ্যাঁ স্তরে স্যার। ইলেকট্রন বিন্যাস করছি, আপনি একটু লক্ষ্য করবেন। এবার স্ক্যান্ডিয়াম কত? 21। 21। হ্যাঁ স্যার। 1s, 2, 2s, 2s2, 2, 2p, 2p6, 3s, 3s2, 3s2, 3p, 3p6, 6, 3d ফাঁকা, 4s। 3d ফাঁকা, 4s2, আর 3টা হবে অন। এখন কন্ডিশন দেখেন, এখানে 1। খুব ভালো করে এবার লক্ষ্যটা আমরা করি। আমরা 1 এর এসে দেওয়ার বেলা কোনো সমস্যা নাই, 2 এর এসে দিচ্ছি তাও সমস্যা নাই, মানে 2 নাম্বার কক্ষপথে। 3 নাম্বার কক্ষপথে যখন দিয়েছি তখনও সমস্যা নাই, কিন্তু 4 এর এসে দেওয়ার পরে যেটা বেশি হবে সেটা কিন্তু আমরা 3 এর ডি অরবিটাল দিচ্ছি, দেখা পাইছেন? হ্যাঁ স্যার। আর মানে 3 নাম্বার কক্ষপথে 10 যতক্ষণ ফিল আপ হয়নি ততক্ষণ পর্যন্ত বাড়বে। তাহলে হিসাব মতো দেখি, স্ক্যান্ডিয়ামের এখানে কত থাকবে? 2, এখানে কত? হ্যাঁ। এখানে কত? 8, না 8 8। থেকে 9, 9, 9, 9। ও হ্যাঁ স্যার। এই যে দেখো 2, এই যে দেখো কত? 2 আর 6, 8, 8 রেখে স্যার 8ই তো। যে ডি যে এক ও আছে হ্যাঁ 9। 9, আর এসত কয়টা? বোঝা যায়নি এখনো, তাই তো? আচ্ছা ওকে, আমি দেখাচ্ছি। না স্যার, আরেকবার এবার বুঝতে হবে। এবার আসি, যে এই জায়গাটাতে আসি। হ্যাঁ, এবার আমরা কাজ হ্যাঁ স্যার। খুব ভালো করে লক্ষ্য করবেন। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের কত ছিল? 21। 1s, 2, 2 2s2 2p, P6, 3s2, 3s2, 3p, 3p6 3d 6, ফাঁকা, 1 4s2, 3d 1 আর 1 ঠিক আছে? তার মানে মূল কথা হলো 4s এ দেওয়ার পরে যদি বেশি হয় তাহলে আমরা 3d তে দিচ্ছি, মনে আছে? হ্যাঁ। এটা কত নাম্বার এটা কত নাম্বার কক্ষপথ? 1 নাম্বার। এটা কত নাম্বার? 2 নাম্বার কক্ষ। এটা কত নাম্বার? 4 নাম্বার কক্ষ। 4 নাম্বারও দুটা দেওয়ার পরে বেশি হলে 3 দাসে দিছি, মনে আছে? হ্যাঁ স্যার তাহলে এইটার ক্ষেত্রে প্রথমে কত দিছেন? 2, তারপরে 8 ঠিকই আছে। এইখানে 3 এর জায়গাতে কত হওয়ার কথা? 2। তাহলে এইখানে 2 হওয়ার কথা, যেটা বেশি থাকলো সেটা কত নাম্বার ঘরত এসে ঢুকিছে? 3 নম্বরে আবার বুঝাই, 1 নাম্বারও 2 কোনো সমস্যা নাই, 2 নাম্বারও এটাও কোনো সমস্যা নাই। আমরা হ্যাঁ, স্যার। 3 নম্বরও সমস্যা নাই, কিন্তু কন্ডিশন হলো 4 এর এসে দেওয়ার পরে যদি বেশি হয় তাহলে না 3 নাম্বারও তো আবার দিচ্ছি, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে সেই ক্ষেত্রে এখন গণ দেখি কয়টা হয়? 2 আর 6 কত?
8 8 আর এই একে কত হয়? 9 তাহলে এই 3 নম্বরে হলো 9টি, মানে যেটা বেশি হয় সেটা কত নাম্বার দিছি আমরা? 3 নাম্বার, মনে আছে? এবার আয়রনের ক্ষেত্রে হ্যাঁ আসি। স্যার। স্যার আয়রন কত? 26। 1s হ্যাঁ 2, 2s 12 2 2p 2p 6 3s 3s 2 3p 2 3p 6 3d ফাঁকা 4s 2। এবার বেশি যেটা হয় সেটা করে দিছি। 3d আর 3d6 হ্যাঁ আচ্ছা, এইবার তোমরা আয়রনে লক্ষ্য করো, এই যে আয়রন, এই যে আয়রন, প্রথমে 2 সব ঠিক আছে, 2 নাম্বার 8 ঠিক আছে, এই 4 নাম্বারে যে কটা দিছেন, আচ্ছা তার মানে এই জায়গাটা কত হওয়া উচিত ছিল? 2। দুইটা হচ্ছে এটা 8, এটাও ঠিক আছে, এটা 2, এটা ঠিক আছে। তাহলে এখন কি যেটা বেশি হবে সেটা কোন নাম্বার ঘর? 3 নাম্বার ঘর, মনে 3 আছে? নাম্বার ঘরে তাহলে হ্যাঁ স্যার এটা 2 আছে, এটা কত আছে? 8। এখন এটা 8 2, এটাও ঠিক, বাকি যেটা বেশি হলো সেটা কত নম্বরে? 3 নম্বরে। 6 6 3 12 নাম্বারে দিয়ে কত? 12 দিয়ে 14। 14 তাহলে সেই ক্ষেত্রে এই যে এটা কত হবে? 14। বুঝা পেরেছেন? হ্যাঁ 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 স্যার তার মানে 4 তাহলে কি নাম্বার এগুলা ঘরে, অন্যভাবে না অন্যভাবে ইলেকট্রন বলতাম বিন্যাস কি, করা যাবে না 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 সিস্টেম তো মানে এই যে একটাই। আপনি যে 2 8 8 3 দিয়ে করছেন এইভাবে কি এগুলা করা যাবে না না 2883 দিয়ে কোনো চান্স নাই। কিভাবে করব আমরা? আমাদের কন্ডিশন বলছে দুইটা ইলেকট্রন শেষ কক্ষপথে, ওই যে 4s2 বা 4s2 এর উপরে দেওয়ার পরে বাকিগুলো এখানে ঢোকে। এজন্য আমি 20 পর্যন্ত আটকাইছিলাম, কেন এখানে দেয়া যাবে না 3 বোঝার জন্য এখানে আসছিলাম। এবার বোঝা গেল? তাহলে এই ইলেকট্রন বিন্যাস গুলো 1s2 2s2 এইভাবে করতে হবে না 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 না, 1s2s2 করা লাগবে না। এই যে দেখো, যুক্তি দেখো, হ্যাঁ স্যার তুমি স্ক্যান্ডিয়াম কত করছো? 21 স্ক্যান্ডিয়াম 21 করছো না? এই যে 21 21 হ্যাঁ করছো তো। স্যার তাহলে কি করব? হ্যাঁ 1s2 2s2 হ্যাঁ 2p 2p6 3s 3s2 3p 3d 6 ফাঁকা 3d ফাঁকা 4s কত? 2 দিয়ে এখানে 1 করছো। আর 3d1 আমরা হ্যাঁ যখন শক্তি স্তরে করব তখন এই যে স্ক্যান্ডিয়াম কত? 21 নয়? তাহলে হ্যাঁ এই যে 8, বুঝা পাইছো? 8 এই তারপর 9 তো 2 দেওয়ার পরে যেটা বেশি হবে এখন হ্যাঁ গুণ 3 নাম্বার কক্ষপথে দিতে হবে। ও আচ্ছা বুঝতে পারছি স্যার 8 আর 2 কত? 10, 10 2 12, তাহলে 21 মিলাইতে কত লাগে? 9 লাগে। তাহলে এই যে 9। হ্যাঁ আয়রন কত? 26, তাই না? 26 তাহলে 2 8, এখানে 2 থাক। 8 হ্যাঁ 8 2 কত? 10, 10 2 12, তাহলে 26 মিলাইতে কত লাগবে? 14। 14 বুঝা পাইছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি এবার যদি আমরা নিকেল দেই তাহলে কত হবে? নিকেল কত? নিকেল নিকেল 28 নিকেল 28, নিকেল হলো 28, তাহলে কত হবে? 2 8। 2 8 হ্যাঁ, এটা ফাঁকা হয়ে 2 হুম, 16 হবে 16 তাহলে এখানে কত হবে? 16। 16 আশা করা যায় শক্তি স্তর এবং উপশক্তি স্তর, এই যে ইলেকট্রন বিন্যাস আমরা শিখছি, এইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দেই। হ্যাঁ স্যার আচ্ছা, বাড়ির কাজটা হলো, আমরা এই যে 30টা মৌল, কি কি? হাইড্রোজেন থেকে কি পর্যন্ত? জিঙ্ক। হ্যাঁ স্যার বাড়ির কাজ হলো এরকম, এই যে বাড়ির কাজটা হলো হাইড্রোজেন থেকে, হাইড্রোজেনের কত? 1 থেকে জিঙ্ক কত নাম্বার পর্যন্ত? 30 নাম্বার পর্যন্ত। এটা আমরা শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব। কিসে? শক্তি স্তরে শক্তি স্তরে, এবং হলো ইলেকট্রন উপশক্তি স্তরে। মানে দুইটাই করব হ্যাঁ হ্যাঁ, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব। স্যার এটা আপনাকে কিভাবে দেখাবো আমরা? আচ্ছা ওয়েট, বুঝাচ্ছি। আমরা এটা ইলেকট্রন বিন্যাস করব, আমরা কিভাবে দেখাবো আমি তোমাদের বলছি, দাঁড়াও, দেখার বুদ্ধি আছে। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব, হ্যাঁ,
ইলেকট্রন হ্যাঁ স্যার। বিন্যাস করো। এটা হলো আমাদের কি এই বাড়ির কাজ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বাড়ির কাজ কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? না স্যার। এখন আরেকটা কথা হলো, আমরা কালকে জানার চেষ্টা করব এটি কত নাম্বার পর্যায়ে, কত নাম্বার গ্রুপ, মানে 1 নাম্বার জানবো পর্যায় সারণীতে অবস্থান, কালকে নির্ণয় করব আর কি। আমাদের আগামী কাল যেটা ক্লাস হবে সেটা তো হচ্ছে আমরা জানবো যে পর্যায় সারণীতে এদের অবস্থান, মানে গ্রুপ আর পর্যায় আর কি, আচ্ছা পর্যায় সারণীতে অবস্থান, আচ্ছা। সারণীতে হ্যাঁ অবস্থান। তারপরে আমরা শিখবো অবস্থান। যোজনী জারণ মান। কি কি শিখবো? যোজনী যোজনী জারণ মান। জারণ মান। তারপরে শিখবো এটা ধাতু হবে না অধাতু, ধাতু হবে নাকি অধাতু। তারপরে এই মোটামুটি এগুলো শিখবো। তারপরে এটা ডি ব্লক হবে কিনা, বর্ণ থাকবে কিনা, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে এখন কালকে তোমরা এই যে স্ক্রিন শেয়ার করানো যায় বা স্ক্রিন শেয়ার করা যায়, তোমরা ওইখান থেকে শেয়ার দিতে পারবা, আমি তোমাদের এখানে দেখতে পারবো। এখন কিভাবে শেয়ার দেওয়া যায় ওইটা আমি তোমাদেরকে পরে শিখাই দেবো, সমস্যা নেই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমরা মোটামুটি করবেন হ্যাঁ করে, স্যার। অথবা আরেকটা কাজ হতে পারে, তোমরা এই যে কাজটা করবা করে গ্রুপে জমা দিবা, অথবা আমার যে পেজ আছে না, আমার পেজ উদয়ন প্রাইভেট একাডেমি পেজটা আছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা একটু পেজটা দেখো, আমি তোমাকে হ্যাঁ পেজটা স্যার। দেখাই দিচ্ছি, স্যার। দাঁড়াও। উদয়ন প্রাইভেট একাডেমি, এই যে পেজটা দেখো, দেখা যাচ্ছে কি? কোনটা স্যার? আমি কি না শেয়ার স্যার। দিতে পারছি? দেখা যায় কিনা দেখো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না তো। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি দিচ্ছি, দাঁড়াও একটু লাইনে থাকো, একটু ওয়েট করো, আমি দিয়ে দিচ্ছি। এবার কি দেখা যায়? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক দেখা আছে। যায়। দেখা যায় না? এই যে দেখো হ্যাঁ স্যার, উদয়ন দেখা প্রাইভেট যায়। একাডেমি, এই যে আমার পেজ এটা। এই পেজে মোটামুটি ফলোয়ার আছে 120টা আর লাইক হচ্ছে 103টা, মানে 103 জন আছে আর কি, তোমাদের মতো যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তারা মোটামুটি 103 জন আছে এখানে, বা 121 জন আছে আর কি। তো এই গ্রুপে তোমরা প্রত্যেকটা কাজ হলো খাতাতে করবা, করার পরে এটা গ্রুপের ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, বা এখানে দিয়ে দিবা, আমি তোমাদের এটা অ্যাক্সেস দিয়ে আচ্ছা দিব। স্যার। আচ্ছা এটা ছাড়া আরেকটা ব্যাপার স্যার আছে, এটা তো আমাদের আমি একটা পাই গ্রুপ না। আছে, আমরা একটু গ্রুপটা দেখাই, হ্যাঁ তোমরা একটু দেখো, আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপে স্যার। দিয়ে দিবা। আমি গ্রুপটাও তোমাদের দেখাচ্ছি। আমাদের গ্রুপটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে গ্রুপটা দেখাই। এই যে আমাদের এখানে একটা আমাদের গ্রুপ আছে, গ্রুপটা হলো, দেখতে পাচ্ছ না ডিসপ্লে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে গ্রুপটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখানে গ্রুপ পাবো আমরা, গ্রুপটা হলো এই যে scienceteach.bd, এই যে গ্রুপটা, এখানে 104 জন মেম্বার আছে তোমাদের মতো যারা এবার এসএসসি পরীক্ষা দিবে। এই যে এখানে ভিডিওটা আমি দিয়ে রাখছি, হ্যাঁ এই যে প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেলেও পাবা, এখানেও পাবা। হ্যাঁ স্যার। তোমরা প্রত্যেকটা পোস্ট, হ্যাঁ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো, এই যে এই গ্রুপে তোমরা এগুলো করবা, কোনো ভুল থাকলে আমি তোমাদেরকে ওগুলো দিয়ে দিব, ছবি তুলে তোমরা সুন্দর করে ছবি একটা আপলোড দিয়ে দিবা, কোনো ভুল থাকলে আমি তোমাদেরকে এটা দেখাবো, সমস্যা নেই, যে কোনটা ভুল আছে, কার কোনটা ভুল আছে। তোমরা দ্বিতীয় ক্লাস লিখে এগুলো সাবমিট করবে অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার, স্যার। ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, সকলে এই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আবার আগামী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।